6 মাস আগের টাকা আপনার ব্যাংকের লিকুইডিটি শর্ট হচ্ছে 1 বছর ধরে, তাহলে আমার 6 মাস আগের টাকাটা কোথায় গেল? এই টাকা তো আমি এমপ্লয়িদের বেতন দেওয়ার জন্য দিই নাই ভাই। পৃথিবীর কোন রাষ্ট্র মানুষের সাধারণ গ্রাহকের টাকা তারা মেরে খায় নাই, কিন্তু বাংলাদেশ ব্যাংক এই 5টি ভুক্তভোগী ব্যাংক আমাদের টাকা তারা ফেরত দিচ্ছে না। আপনি আমার টাকা কেন দিবেন না ভাই? কেন দিবেন না? আমার টাকা জমানোর টাকা আমি 6 মাস ধরে আসি না। বাংলাদেশে যারা বিভিন্ন ব্যাংকের মধ্যে টাকা জমা রাখতেন তারা এখন খুবই একটা ভয়ঙ্কর সময় পার করছেন। কারণ গ্রাহকেরা তারা ব্যাংকে যাচ্ছেন তাদের সমস্যার কারণে টাকা উত্তোলন করার জন্য, কিন্তু তারা সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ টাকা উত্তোলন করতে পারছেন না। এমন অনেকে আছেন যারা একটা টাকা পর্যন্ত ব্যাংক থেকে তুলতে পারছেন না। অনেকে বলছে যে ব্যাংকের মধ্যে টাকা নেই, আমরা টাকা দিব না, অথবা আজকে আসেন, কালকে আসেন, 1 মাস পরে আসেন, 2 মাস পরে আসেন, এভাবে ডেট দিচ্ছে, কিন্তু তারা কেউ টাকা দিচ্ছে না। গ্রাহকদের মধ্যে অনেকে এমন আছে যারা 4 লাখ টাকা রেখেছে, 5 লক্ষ টাকা রেখেছে, কেউ 40 লক্ষ, কেউ 6 কোটি টাকা পর্যন্ত রেখেছে, কিন্তু তারা একটা টাকা পর্যন্ত সেখান থেকে তুলতে পারছে না। আমি যখন থেকে আমার বুঝ হওয়া শুরু হয়েছে তখন থেকে আমি বুঝতে পারছিলাম যে ব্যাংক কোনো সেফ জায়গা নয় আমাদের নিজেদের কষ্টার্জিত টাকা জমা রাখার জন্য, বরং খুবই ভয়ঙ্কর একটা জায়গা। আজকে যদি কোনো একটা ব্যাংকের মধ্যে আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা থাকে, আর আজকে যদি সেই ব্যাংকটাকে দেউলিয়া ঘোষণা করে দেওয়া হয়, তাহলে তারা হয়তো 1-2 মাসের মধ্যে আমাকে মাত্র 2 লক্ষ টাকা দিবে, এর চাইতে বেশি টাকা তারা আমাকে দিবে না। আর বাকি যেই 98 লক্ষ টাকা আছে ওইটা আমি আদৌ পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই, কারণ ব্যাংকের যেই জায়গা জমিগুলো আছে, যেই অ্যাসেটগুলো আছে, সেগুলো বিক্রি করবে, বিক্রি করার পর তাদের যারা কর্মচারী আছে তাদের বেতন দিবে, তারপর আরও যারা গ্রাহক আছে তাদের টাকা দেওয়ার সাথে সাথে আমার কিছু কিছু টাকা তারা দিবে। তো এটা একদম অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় যে আমি আমার বাকি টাকাগুলো কোশ্চিনকালেও খুঁজে পাবো কিনা। তো বর্তমান সময়ের মধ্যে ব্যাংকের মধ্যে টাকা গচ্ছিত রাখা এটা অন্যতম একটা মানুষের বোকামি। কোনো বোকা মানুষ ছাড়া বর্তমান সময়ে ব্যাংকের মধ্যে কেউ টাকা জমা রাখতে পারে না। আপনার যদি টাকা জমা রাখতে হয় আপনি গোল্ডের মধ্যে ইনভেস্ট করেন, আপনি সিলভারের মধ্যে ইনভেস্ট করেন, আপনি ল্যান্ডের মধ্যে ইনভেস্ট করেন, বাকি আপনি যদি সাহস থাকে আপনার মাঝে আপনি তাহলে ব্যবসার মধ্যে বিনিয়োগ করেন। ব্যাংকের মধ্যে টাকা রাখার কোনো প্রয়োজন নেই। আমরা যদি ব্যাংক থেকে আমাদের মুখাপেক্ষিতা দূর করে আনতে পারি তাহলে ইনশাআল্লাহ আজকে আমরা যেই সমস্যার সম্মুখীন হয়েছি এই সমস্যা থেকে আমরা নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ।